ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি ল্যান্সিং প্রেস ওয়ার্কিং অপারেশন নিয়ে বিশদে আলোচনা করব। তো ল্যান্সিং হলো এক রকমের প্রেস ওয়ার্কিং অপারেশন, যেখানে একসাথে কাটিং এবং ডিফর্মিং করা হয়ে থাকে। কিভাবে করা হয়? একটা শীট মেটাল নেওয়া হয় এবং শীট মেটাল নেওয়ার পরে পাঞ্চ এবং ডাইয়ের সাহায্য নিয়ে পার্সিয়ালি সেই শীট মেটাল থেকে কিছুটা অংশ কাটা হয়, পার্সিয়ালি কাটা হয়, পুরোপুরি কেটে নেওয়া হয় না, সেপারেট করে নেওয়া হয় না শীট মেটাল থেকে কোনো অংশকে, এবং যে অংশটুকু কাটা হলো সেই অংশটুকুকে একটা নির্দিষ্ট শেপে বাঁকিয়ে দেওয়া হয়, বেন্ড করা হয়। এটা হলো ল্যান্সিং অপারেশন। তাহলে এই ক্ষেত্রে কোনো রকম স্ক্র্যাপ বের হচ্ছে না বা কোনো ম্যাটেরিয়াল কিন্তু ওয়েস্ট জেনারেট করছে না, মানে এই প্রসেস কোনো রকম ওয়েস্ট জেনারেট করছে না। তাহলে কি দেখো, ল্যান্সিং ইজ আ sheet metal cutting and forming operation in manufacturing that involves partially cutting and deforming the material to create features like tabs, louvers or veins without removing any material entirely. তাহলে আমরা কোন রকম ম্যাটেরিয়ালকে এন্টারলি পুরোপুরি রিমুভ করছি না, যেমনটা ব্ল্যাঙ্কিং বা পাঞ্চিং এ করা হতো, কিন্তু এখানে কোন রকম রিমুভ করা হচ্ছে না। হোয়ার দ্য ম্যাটেরিয়াল ইজ ফুললি severed, lancing leaves the material attached at one end, allowing it to be bent, formed or displaced to create the desired feature. এটাই হলো ল্যান্সিং অপারেশন। আরো ভালোভাবে বোঝা যাক, তাই এটা হলো ল্যান্সিং অপারেশনের একটা ফিগার দেখতে পাচ্ছ এখানে। এটা হলো আমাদের ডাই, এটা হলো পাঞ্চ, এটা হলো শীট মেটাল। এবার পাঞ্চের উপরে যখন ফোর্স অ্যাপ্লাই করা হবে, তখন এই যে পাঞ্চ আছে, এই যে শীট মেটাল থেকে নির্দিষ্ট অংশ কাটবে, পুরোপুরি কেটে নেবে না, একটা দিক যুক্ত থাকবে, তারপর সেটাকে বাঁকিয়ে দেওয়া হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই নিচের দিকে বেঁকে গেছে, এখানে ফাঁকা অংশ দেখা যাচ্ছে। আরো ভালোভাবে যদি দেখতে যাও তাহলে এই ছবিটাকে দেখো, এখানে দেখো কেটে নেওয়া হয়েছে এই সাদা অংশটুকু, এখানে এই সাদা অংশটুকু ফাঁকা, কেটে নেওয়ার পর দেখো এটাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখো বাঁকিয়ে, এটা রাইট অ্যাঙ্গেলে বাঁকানো হয়েছে, এটা দেখো মোটামুটি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো হয়েছে। এবার এটাকে দেখো একটু কেটে নেওয়া হয়েছে, কেটে নেওয়ার পরে আবার ডিফর্ম করা হয়েছে, মানে বাঁকানো হয়নি, এখান থেকে থিকনেস কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে বিভিন্ন রকম শেপ তৈরি করতে পারছি, কিন্তু যে পোর্শনটা কাটা হয়েছে সেই পোর্শনটা কিন্তু দেখো শীট মেটাল থেকে আলাদা হয়ে যায়নি, কোনো রকম স্ক্র্যাপ কিন্তু তৈরি হচ্ছে না। এটাই হলো ল্যান্সিং অপারেশন, একটু আলাদা রকমের অপারেশন। তাহলে এবার ল্যান্সিং অপারেশনে কি কি অ্যাপ্লিকেশন আছে সেগুলো দেখো। ফার্স্ট হলো ম্যাটেরিয়াল এফিসিয়েন্সি। তাহলে অ্যাপ্লিকেশন হলো দেখো ম্যাটেরিয়াল এফিসিয়েন্সি, মানে ধরো এই ক্ষেত্রে কোন রকম ম্যাটেরিয়াল নষ্ট হচ্ছে না, তাহলে পুরোপুরি আমরা ম্যাটেরিয়ালকে ইউজ করতে পারছি এই ক্ষেত্রে। তারপর দেখো ইন্টিগ্রেশন। Lancing allows for the creation of integrated features like tabs or veins within a single piece of material, reducing the need for additional parts or assembly steps. তাহলে আমরা এই ক্ষেত্রে দেখো যে একটা ম্যাটেরিয়াল নিলাম, সেই ম্যাটেরিয়াল থেকে কোনো কিছু আমরা প্রোডাক্ট তৈরি করতে চাইছি, আলাদা কোনো রকম কিন্তু ম্যাটেরিয়াল প্রয়োজন পড়ছে না, ওটাকেই আমরা কাটিং করে শেপ করে তৈরি করে নিতে পারি। নেক্সট হলো ফ্লেক্সিবিলিটি। দ্য প্রসেস ক্যান বি ইজিলি অ্যাডাপ্টেড টু ক্রিয়েট আ ওয়াইড রেঞ্জ অফ features in different shapes and sizes, making it versatile for various applications. তাহলে এই ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের শেপের বিভিন্ন সাইজের প্রোডাক্ট তৈরি করতে পারি, মানে ফ্লেক্সিবল। এটা এই হলো ল্যান্সিং অপারেশনের অ্যাপ্লিকেশন। তো এখানে আমি ল্যান্সিং অপারেশন অ্যাপ্লিকেশন, ল্যান্সিং প্রসেস নিয়ে বিষয়ে আলোচনা করলাম। তো আশা করি এই যে ল্যান্সিং অপারেশন, প্রেস ওয়ার্কিং অপারেশন, এই নিয়ে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করো।